রাম নারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। সত্যরূপ সূর্য, জ্ঞানরূপ সূর্য, মনরূপ সূর্য, বলরূপ সূর্য তোমার অন্তরে, তোমার ভিতরে বিদ্যমান। সন্দেহরূপ সংস্কাররূপ সূর্য দ্বারা তোমার তেজরূপ সূর্যকে ঢেকে রেখেছে। নিমতলা ঘাট স্ট্রিট, কলকাতা, 12ই জানুয়ারি 1957 খ্রিস্টাব্দ। একই জিনিস বারবার বহু রকমে বলা যায়। এখন যে অবস্থায় আছো তার পরবর্তী অবস্থা, পরিণতির অবস্থা আর আগের অবস্থার ন্যায় থাকে না। এই পৃথিবীতে এসেছো এবং এখান থেকে চলে যাবে, এটা সকলেরই জানা আছে, কিন্তু কোথা থেকে এসেছো এবং কোথায় যাবে সেটা জানা নেই। প্রকৃত প্রস্তাবে আমরা কোথা থেকে এসেছি এবং কোথায় যাব সে বিষয়ে চিন্তা করা দরকার। মানুষ অনেক সময় বলে মৃত্যুর সাথে সাথে আত্মা বেরিয়ে যায়, আবার তারাই বলে আত্মা অমর, অবিনশ্বর। আত্মা কখনো মরে না, কেউই কখনো মরে না, অবস্থার পরিবর্তন হয়। শুধু একটা অবস্থা হতে আর একটা অবস্থায় পরিবর্তন হয়। জল গরম করছো, যে অবস্থায় বাষ্প হয়ে জল যাচ্ছে বৃহদাকারে, তাতে জল মিশে গেল ধোঁয়ার আকারে। কোথায় চলে গেল বোঝা যাচ্ছে না, যেভাবেই হোক একটা অবস্থায় মিশে গেছে। পাত্রে জল দেখা যাচ্ছে না, এই দেহেও সেই রূপ মিশে যাচ্ছে। চৈতন্যরূপী আত্মা নড়ে চড়ে দেহটাকে সজীব রাখে, আবার মৃত্যু হলে দেহটা পড়ে থাকে। সে নড়ছে না, চড়ছে না, এই না নড়াচড়ার অবস্থা আর একটা অবস্থাকে সৃষ্টি করার জন্য। দেহের ইন্দ্রিয়েতে যে বোধ থাকে তার অভাব হয়ে যাচ্ছে মৃত্যুর পর, তাই নড়ে চড়ে না, কিন্তু বিভিন্ন রূপে চলে যায় আরেকটি অবস্থায়। তাতেও প্রাণ আছে, চৈতন্য আছে, যদিও 30-এর ওজন বলে আর কিছু নেই, মিশে গেছে অন্য অবস্থায়। এই যে চেতন বা চৈতন্য এক একটা অবস্থায় মিশে যায়। দুধ মন্থন করলে মাখন হয়, দুধ এক জায়গায় আর মাখন আরেক জায়গায়। দুধ ক্ষীর হলো, কিন্তু ননি আর নেই। এই দেহেরও জ্যোতি আছে, তাপ আছে, মাত্রা আছে। মৃত্যুর পর দেহ পড়ে রয়েছে, মাত্রা চলে গেল। দেহের ভেতরকার যে বলিয়ানের বল তা ব্যাপ্তমান হয়ে আছে সবটার সঙ্গে যোগাযোগ হয়ে। তবলার ওপর বাচ্চার থাপ্পড়ও পড়ে, আবার ওস্তাদের থাপ্পড়ও পড়ে। কোন বাজনা কার শুনলেই বোঝা যায়। এক বাজনাতে বলছে তবলা নষ্ট করছে, আর একটা বাজনায় বলে বাহ বাহ। আমাদের দৈনন্দিন জীবনে কর্মব্যস্ততার মাধ্যমে ইন্দ্রিয়গুলি বৃত্তির কল্পে যে বোল বাজাচ্ছে, সেই বাজনা ঠিক হচ্ছে কি না ওই মাত্রাওয়ালারা বলে দিতে পারে। তার জন্য সোম, লয়, ফাঁক আগে জানতে হবে, বুঝতে হবে। আমাদের যে চৈতন্য শক্তি মৃত্যুর সাথে সাথে যা বাহির হলো একটা মাত্রা নিয়ে, তাহা বিশ্বমাত্রার সাথে এক যোগাযোগে থাকলেই ঠিক, নতবা গরমিল হয়ে যাবে। নিয়ম অনুযায়ী মাত্রায় মাত্রায় সব সৃষ্টি হয়ে যাচ্ছে, এক লয়ে না থাকলেই হয় গণ্ডগোল। ইন্দ্রিয়ের চাহিদায়, সাময়িক সুখভোগের লালসায় আমরা শুধু চলছি, আর ক্রমশ ক্রমশ মাত্রার অভাব হয়ে যাচ্ছে। মাত্রা ঠিক থাকলে চাল চলন, আচার আচরণ সব অন্যরকম হতো। যে যা বোধেই আছে, এই বোধশক্তি যদি বিশ্ববোধে যায়, তার জন্যই সাধনা করা দরকার। ভগবান প্রসঙ্গে এখন যে বলাবলি চলছে, তাতে ভয়ে ভীতিতে, সংস্কারে, গয়ায় পিণ্ডদান ইত্যাদি আচ্ছন্ন হয়ে কাজ করছে। এতে সমাধান বা মীমাংসা কিছুই হচ্ছে না, শুধু মামুলি কথা অনুযায়ী ধারাবাহিকভাবে চলছে। শুধু জিজ্ঞাসা করলে বলবে অমুকে বলেছে, তমুকে বলেছে, শাস্ত্র গ্রন্থে আছে, ইত্যাদি ইত্যাদি।
ব্যাপারটা হলো যে এতে তো কোনো সমাধান হলো না, তাই সুরাহাও হচ্ছে না। এখন সুরাহা কিভাবে হবে? মানার মতো অবস্থা কি হলে হয় তা বের করতে হবে। এখন মানতে পারছে না, কারণ চারিদিকে সমস্যায় ঘিরে ধরেছে। শুধু ম্যাট্রিক পাশ করতেই 10টা বছর লাগে। এই সা রে গা মা কত চর্চা করেছে বলেই না আজ আলাউদ্দিন খাঁ সাহেব এত বড় হয়েছে। যে কোনো একটা জিনিস জানতে হলে পরিশ্রম করতে হয়, জানার জন্য আকুলি বিকুলি করতে হয়। এমন কোনো ধর্ম বা কর্ম বা জ্ঞান নেই যাহা অবলম্বন করলে সংসারের অন্য কাজ বেহেস্ত হয়ে যাবে। এখন এইরূপ অবস্থা দাঁড়িয়েছে যে ভগবানকে জানার জন্য বহু বহু সাধনার দরকার। ইহা বহু জটিল। এই ধারণা কেন? এই ধারণা চলছে ঘরে ঘরে। ভগবান সম্পর্কে আসল কথাই কেউ নাই। ভগবানকে ডাকলেও কিছু বোঝা যায় না, ভগবানকে চাইলেও পাওয়া যায় না। আবার এদিকে শোনা যায় অন্যেরা খুঁজে পেয়েছে। অন্যেরা পেল কি করে? কেউ 25 থেকে 30 বছর চেষ্টা করে কিছুই পেল না। তখন পরবর্তী অবস্থায় আসে নানান চিন্তা ভাবনা। সাধনা ঠিক মতো হয় নাই, লক্ষ লক্ষ বছরের সাধনার দরকার ইত্যাদি। ভগবান দেখা দূরের কথা, ভগবানের দরজায় গিয়া কেউ হোঁচটও খায় নাই। ভগবানের লাইন সব ফাঁকার লাইন, যারে খুঁজলে পাওয়া যায় না, আছে আবার নাই। ইহাই হচ্ছে লাইন। যেমন জলের রং নাই, লাল গ্লাসে জল লাল, সাদা গ্লাসে আবার সাদা। হাত কাটলে হাত বোঝে না, পা কাটলে পা বোঝে না, আবার বোঝেও। আজকের এই তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।